Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Math Statico paper. We're at questions 27 to 28. Question 27 আর 28 দুটোই আবার অ্যাপ্লিকেশনস অফ ক্যালকুলাসের উপরে। এখানে কোয়েশ্চেন 27টায় বলেছে কোন রেঞ্জে এই ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। তো স্ট্রিক্টলি ইনক্রিজের জন্য আমরা কি করি, ডেরিভেটিভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু না, ইনক্রিজিং এর জন্য ডেরিভেটিভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো চেক করি, আর স্ট্রিক্টলি ইনক্রিজিং এর জন্য ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো চেক করি। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু সাইনটা হবে না। তো এটা ডেরিভেটিভ দেখো, এফ ড্যাশ এক্স কত হবে, এটার এফ ড্যাশ এক্স হয়ে যাবে 4x মাইনাস ওয়ান বাই এক্স, রাইট? তো 4x মাইনাস ওয়ান বাই এক্স এটা গ্রেটার দেন জিরো কখন হবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, এই কারণে মাল্টিপ্লাই করতে পারি বিকজ এক্স নন জিরো দেওয়া আছে। তাহলে 4x² মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো হয়ে যাবে। তার মানে এখানে x² গ্রেটার দেন হাফ হয়ে যাবে। x² গ্রেটার দেন সরি, x² গ্রেটার দেন ওয়ান ফোর্থ হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে মড এক্স গ্রেটার দেন হাফ, রাইট? মড এক্স গ্রেটার দেন হাফ মানে কি, এক্স লেস দেন হাফ, এক্স লেস দেন মাইনাস হাফ, অর এক্স গ্রেটার দেন হাফ, রাইট? এই দুটো কন্ডিশনে এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে। তো এই দুটো কন্ডিশন কোথায় ফুলফিল হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ দুদিকে ওপেন, ইউনিয়ন হাফ থেকে ইনফিনিটি দুদিকে ওপেন। একটাই অপশন কারেক্ট, অপশন এ। ঠিক আছে, খুবই ইজি কোয়েশ্চেন, জাস্ট প্রসিডিওরালি যদি আমরা প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট, চলো দেখি এবারে নেক্সট কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। তো এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভে কি করতে হয়, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দিস কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, রাইট? কারণ ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তো যেহেতু ওয়াই এর স্কোয়ার টার্মটা দেওয়া আছে ওই জন্য কার্ভটা সিমেট্রিক হবে। কার্ভটা সিমেট্রিক হলে আমাদের রুটসগুলো একবার ইকুয়েশনে দেখে নিতে হবে। ইকুয়েশনের রুটসগুলো কি হবে, যদি এটাকে জিরোতে সেট করে দিই তাহলে ডান দিকে দেখো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে ইকুয়েশনের রুটসগুলো কি হয়ে যাবে, জিরো আর ওয়ান, রাইট? সলিউশনস, টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে জিরো, অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান। প্লাস মাইনাস ওয়ান এই কারণে আসছে বিকজ মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত যে এরিয়াটা হবে, জিরো থেকে ওয়ান পর্যন্ত সেই এরিয়াটাই আসবে। তাহলে আমরা এরিয়া ইকুয়াল টু টু ইন্টু জিরো থেকে ওয়ানের মধ্যে এই রুট ওভার এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা করে নেবো। এটা করলে অঙ্কটা সলভ হয়ে যাবে বিকজ সিমেট্রিক। তো তো মাইনাস ওয়ান থেকে জিরো, যা জিরো থেকে ওয়ানও তাই, সেই জন্য ওটাকে টোয়াইস করে দিলে হয়ে যাবে। এবার এই ইন্টিগ্রেশনটা নিশ্চয়ই খুব একটা ডিফিকাল্ট নয়। এখানে যদি টু করে দিই, এখানে জিরো থেকে ওয়ান, এটা রুট এক্স হয়ে গেল আর এটা ওয়ান মাইনাস এক্স হয়ে গেল, তাই তো? এবার রুট এক্সটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই, টু ইন্টু জিরো থেকে ওয়ান রুট এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিএক্স। তো এবারে এই ইন্টিগ্রেশনটা করে ফেলো, এটা ইন্টিগ্রেশন করলে হবে রুট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে রুট এক্সটা তো এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে বেসিক্যালি উপরে হাফটার সাথে প্লাস হবে, যার জন্য ওটা এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হয়ে যাবে, রাইট? আর নিচে থ্রি বাই টু দিয়ে ডিভাইড হবে, তার মানে এটা টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হয়ে যাবে। আর এখানে আমরা করব এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ওয়ান উপরে, মানে ফাইভ বাই টু, আর নিচে ফাইভ বাই টুটা ভাগ হবে, মানে ওটা টু বাই ফাইভ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস টু বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু। এবার এটাকে জিরো থেকে ওয়ানের মধ্যে টানতে হবে। জিরোতে ভ্যালু বসিয়ে লাভ নেই, দুটোই জিরো হয়ে যাবে। ওয়ানের ভ্যালুটা বসাই, টু ইন্টু টু থার্ড মাইনাস টু ফিফথ, এটাই ভ্যালু। তো তা টু থার্ড মাইনাস টু ফিফথ কত হবে দেখো, পনেরো এলসিএম যদি নিই তাহলে এখানে পাঁচ মাইনাস তিন দুই ইন্টু দুই, তাহলে ঠিক করলাম তো, টু বাই থ্রি না, এটা টেন হবে, রাইট? আর এটা সিক্স হবে। দেখেছো, তাড়াহুড়োতে গোলমাল হয়ে যাচ্ছিল। তাহলে ফোর বাই ফিফটিন ইন্টু টু, এটা এইট বাই ফিফটিন। এইট বাই ফিফটিন কোন অপশানে আছে, সি। ওকে, সো এগেন অঙ্কটা খুব একটা ডিফিকাল্ট ছিল না, দুটো অঙ্কই একদমই ডিফিকাল্ট ছিল না, দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেল। সো যেহেতু আমি তোমাদের সাথে এটা ফার্স্ট টাইমই করছি, এই অঙ্কগুলো আমি ঘরে করে নিয়ে তারপরে তোমাদের সাথে তো সলভ করি না, অঙ্কগুলোর পেপারটা দেখি, কাট করে পেস্ট করি, তারপরে একটুখানি চোখ বুলিয়ে নিই, দিয়ে অঙ্কগুলো তোমাদের সাথে সলভ করে দিই। ঠিক আছে, ওই জন্য করতে করতে মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়, বাট ঠিক আছে, উই গেট ব্যাক অন ট্র্যাক বিকজ কোথায় গোলমাল হচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে ওটা একটু বোঝা যায় যে এইখানে গোলমাল হচ্ছে। এনিওয়ে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় এই চ্যাপ্টারগুলো নিয়ে, এই প্রবলেম, এই টাইপ অফ প্রবলেমসগুলো নিয়ে, তাহলে ব্যানারে দেখো যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, যে ইমেল আইডিটা দেওয়া আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করে দিও, আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ। নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমেল আইডিটাও রেগুলারলি মনিটর হয়, তাহলে কোনো অসুবিধা হবে না তোমাদের। আর এই ভিডিওতে কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। আর এর ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এক্সামের ডিটেলস এবং
ইনস্টিটিউটের ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, তাহলে ওখান থেকে তোমরা নাম্বারসগুলো পেতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড আইল এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ ফর জয়নিং, অ্যান্ড আইল সি ইউ অল ইন দ্য নেক্সট ওয়ান। বাই, টেক কেয়ার।